টুন্নু, তুমি শুনেছ কালু কাকের ও কাকুলি কাউইর একটি ছেলে হয়েছে, কিন্তু এত দিন হয়ে গেল আমাদের একটিও বাচ্চা হলো না। আমি কি কোনোদিন মা হতে পারবো না? আরে টুনি, তুমি অত চিন্তা করো না। যদি ভগবান চাই তাহলে আমাদের বাসায় একটি ছোট্ট সন্তান আসবে। একদিন সব ঠিক হয়ে যাবে, তুমি অত ভেবো না। ঠিক আছে, আমি আর চিন্তা করব না। আমি তাহলে যাই, ফল বিক্রি করে আসি। তুমি আমার জন্য রান্না করে রেখো। ফল নিয়ে যাও, ফল কম দামে তাজা ফল। ফল নিয়ে যাও, ফল কম দামে তাজা ফল। দাদা, ফল কত টাকা কেজি? 20 টাকা কেজি। আমাকে 1 কেজি দাও তো। এরপর সারাদিন টুন্নু ফল বিক্রি করে বাসার দিকে আসতে লাগলো। টুনটু যখন বাসায় ফিরছিল সে দেখল কেউ যেন কাঁদছে। আরে, কেউ যেন কাঁদছে মনে হয়, দেখি তো। আরে তুমি কে? কাঁদছো কেন এখানে দাঁড়িয়ে? তোমার কি হয়েছে আমাকে বলো। আমার নাম কুহু টুনি। আমি আমার বাবা মার সঙ্গে পাশের জঙ্গলে বাস করতাম, কিন্তু আমার বাবা মাকে চিল এসে ধরে নিয়ে যায়, আর আমি এই জঙ্গলে পালিয়ে আসি। তাহলে তো এতক্ষণে তোমার বাবা মাকে ওই চিল মেরে ফেলেছে। তুমি তাহলে ওই জঙ্গলে আর ফিরে যেও না। কিন্তু আমি তো এই জঙ্গলের কাউকে চিনি না, আমার তো আর কেউ নেই। আমি এখন কোথায় থাকবো, কি খাবো? কুহু টুনি, তুমি আমার সঙ্গে আমার বাসায় চলো। আমার বউ তোমায় দেখলে খুব খুশি হবে। এরপর টুন্নু কুহু টুনিকে নিজের বাসায় নিয়ে আসে। আরে টুন্নু, এটা কে? তুমি একে কোথায় পেলে? টুন্নু কুহু টুনির সব কথা টুনিকে জানায়। সব কথা শুনে টুনির কুহু টুনির জন্য খুব দুঃখ হয়। আহ গো, তোমার বুঝি আর কেউ নেই? কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আজ থেকে তুমি আমাদের কাছে থাকবে। আজ থেকে আমরাই তোমার বাবা মা। এরপর টুনি কুহু টুনিকে খাবার খেতে দেয় এবং তারপর থেকে তারা কুহুকে নিজের সন্তানের মতোই বড় করতে লাগলো।